লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে পেতে গেলে তৃণমূলকে ভোট দিন। সবাই ভালো থাকতে সব প্রকল্প পেতে তৃণমূলকে ভোট দিন। কেন তৃণমূলকে ভোট দেবেন বলুন তো? চান মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে পাবে? চান তো? 1 এপ্রিল ব্যাংক বন্ধ, যথাসময়ে আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন, আপনি পেয়ে যাবেন। সবাই মিলে যদি ভালো থাকতে হয় আর সব স্কিমগুলো যদি পেতে হয়, বিজেপিকে দূর করুন দেশ থেকে। প্রথম দিনই লোকসভার নির্বাচনী প্রচারের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী আর কর্মশ্রী প্রকল্পে ভর করে ভোট বৈতরণী পার করতে চাইছে তৃণমূল। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জোর মমতার। সম্প্রতি 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। মহিলা ভোটে যে তৃণমূলে বড় ভরসা তা ঠাড়ে ঠোড়ে বুঝতে পারছে বিজেপিও। তাই যে লক্ষ্মীর ভান্ডারকে এতদিন কটাক্ষ করত বিজেপি, তারাই এখন বলছেন তারা ক্ষমতায় এলেই অন্নপূর্ণা নামে মাসিক 3000 টাকা করে দেবেন। কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা লাডলি বহিনের মতো মধ্যপ্রদেশে 1500 ছিল, এখন 3000 করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করব, অন্নপূর্ণা ভান্ডার করব, 3000 টাকা করে দেব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা রাজ্যের ভোট নয়, ফলে চাইলেও বিজেপি 3000 টাকা করে দিতে পারবে না, কারণ প্রকল্পটা রাজ্যের। বিজেপি পার্টি দেয়াল লিখছে লক্ষ্মীর ভান্ডার দেবো 3000। আমি বলি আগে 100 দিয়ে দেখা। দিসনি কেন এতদিন? আর লক্ষ্মীর ভান্ডার তোদের নয়, এটা রাজ্যে, এটা আমাদের করা, এটা তোমাদের করা নয়। তুমি দেবে কোথা থেকে? 2024-এর পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে 4.86 কোটি মহিলা ভোট। তার মধ্যে 2 কোটি 13 লক্ষ মহিলা সরাসরি এর সুবিধা পাচ্ছেন। 2024-25 অর্থবর্ষে রাজ্য বাজেটে অতিরিক্ত 1200 কোটি বরাদ্দ বৃদ্ধি। স্বভাবতই কৃষ্ণনগরে মহিলা তৃণমূল প্রার্থীর ভোট প্রচারে গিয়ে শান দিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা 60 বছর পেরোলেই সক্রিয় পদ্ধতিতেই বার্ধক্য ভাতার আওতায় চলে যাবেন। এটাই চিরস্থায়ী বন্দোবস্ত, মন্তব্য মুখ্যমন্ত্রীর। লক্ষ্মীর ভান্ডার 2 কোটি 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন, কেউ আটকাতে পারবে না আমাদের, যদি আপনারা চান। আর লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যেই 60 বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন, তখন আপনাকে আর অন্যদিকে ছুটতে হবে না। এটাই আপনার চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে। প্রতিশ্রুতির বন্যায় গা ভাসিয়েছে কংগ্রেসও। যে মুখে অধীর বলছেন লক্ষ্মীর ভান্ডার মহিলাদের বিভ্রান্ত করার জন্য, সেই মুখেই অধীরই আবার বলছেন ভোটের পর তারা মহালক্ষ্মী প্রকল্পে বছরে 1 লক্ষ টাকা দেবে। এখানে যেমন লক্ষ্মীর ভান্ডার কখনো 500, সেখান থেকে 1000-এ গল্প করে বাংলার মেয়েদেরকে বিভ্রান্ত করা হয়। কংগ্রেস পার্টি ঘোষণা করে দিয়েছে নির্বাচনের পর একটা পরিবারের একটা মহিলা বছরে 1 লক্ষ টাকা পাবে। 500 নয়, এবার হাতে গরম 1000 টাকা। ভোটের আগে করা ঘোষণা এপ্রিল ফুল নয়। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন 1 এপ্রিল ব্যাংক বন্ধ, তাই টাকা ঢুকবে 2 তারিখ। তাই বাকি দলগুলিও মহিলা ভোট পাওয়ার লক্ষ্যে কেউ দিচ্ছেন বছরে 1 লক্ষ, আবার কেউ মাসিক 3000-এর কথা। যদি অর্থনীতিবিদ রতন খাসনবিশের মতে দারিদ্রতার সংসারে 1000 টাকায় মহিলা সশক্তিকরণ হয় না, কারণ সেই টাকা চলে যায় সংসার খরচেই। আগে দরকার কর্মসংস্থান, দারিদ্র দূরীকরণ। একটা সংসার দারিদ্র পীড়িত হয়, সেখানেই 500 টাকার উপরে খুব বেশি চয়েস এক্সারসাইজ করা যায় না। ওটা আপনার যে সাধারণ হাঙ্গার এন্ড নেসেসিটিস, সেগুলোর পেছনেই ওটা চলে যায়। কাজেই তার জন্য আলাদা করে ওমেনটি এম্পাওয়ার্ড হয় না। যদি এমন হতো এখানে যথেষ্ট ভালো চাকরি আছে, যদি এমন হতো এখানে মহিলার যদি স্বামী তিনি একটা প্রেজেন্টেবল আয় উপার্জন করে নিয়ে আসেন, সেই জায়গায় এই টাকাটা, অতিরিক্ত টাকা যেটা সংসারে দিতে হয় না, এটা মহিলার জন্য তার চয়েস এক্সারসাইজ করা। তিনি হয়তো তার নিজের কোনো একটা শখ মেটাবেন,
আর তিনি হয়তো বাড়িটা নতুন করে একটু সুন্দর করবেন, যাই করেন না কেন এইগুলোতে যেতে পারতো। এখানে সেইটা হয় না। এইটা তো সমাজের কাছে সবচেয়ে বড় ঠাট্টার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করি আর কি। ভাতার প্রকল্পের নিরিখে ভোট, না সত্যি হচ্ছে বাংলার উন্নয়ন? লক্ষ্মীর ভান্ডার আর স্বাস্থ্যসাথী যদি ভোটের মূল অস্ত্র হয়, তাহলে কর্মসংস্থান, রাজ্যের পরিকাঠামো উন্নয়নের কি দরকার? মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।